নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 3 জুন 2025 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও 20 মে তারিখ থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা ছাড়া হয়েছে। তো এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়েও কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে যে আপডেট রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন জমি কিনেছেন এবং সেই জমির আপডেট কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সাথে করবেন সেই বিষয়েও কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষকদের জন্য নতুন কিছু আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলার কৃষকদের জন্য সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা। 3 জুন 2025 মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছে। আর সেই মমতার সরকার যখন কৃষকদের কথা ভাবে তখন তা শুধু প্রতিশ্রুতি নয়, একটা বাস্তব সহানুভূতির রূপ নেয়। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প কেবল কিছু টাকা সাহায্য নয়, বরং লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান, স্থিতি আর নিরাপত্তা। 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় এই যাত্রা। শুরুর দিনে বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকের প্রয়োজন বোঝার চেষ্টা করে 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধুর নতুন প্রকল্প। বর্তমানে কী সুবিধা মিলছে এই প্রকল্পে? যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম তাদের দেওয়া হয় 4,000 টাকা করে। এই অর্থ বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে সবচেয়ে হৃদয়স্পর্শী দিকটা কোথায় জানো? যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়। মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে, আর এই সময়ে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা? দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হয়, কিন্তু 2025 সাল শুরু থেকেই কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। ডিবিসি এর বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ায় হাজার হাজার একর জমি ডুবে যায়। ধান আর আনাজের চারাগাছ নষ্ট হয়ে গেছে। অনেক কৃষক এখনও চাষ শুরুই করতে পারেননি। আগাম বৃষ্টিতে বহু কৃষকের বীজ ও চারা নষ্ট হয়ে যায়। আবার নতুন করে বপন করতে গিয়ে খরচ বেড়েছে দ্বিগুণ।
সার, ওষুধ, কীটনাশকের দাম এত বেড়ে গেছে যে অনেকেই ঠিকমতো উপকরণ কিনতেও পারছেন না। এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস। নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখা গেছে। চারা রোপণের পরেও কোথাও না কোথাও ঝড় বৃষ্টি বজ্রপাত লেগেই আছে। প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না। এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা, কৃষক বন্ধু প্রকল্পে টাকা, কিন্তু কবে আসবে এই টাকাটা? গত কয়েক বছরের রেকর্ডে দেখা যাচ্ছে 2021 সালে টাকা দিয়েছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের আগে 26শে এপ্রিল, 2024 সালে এসেছিল 12ই জুন। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর 13ই জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 24শে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রতীক্ষিত টাকা। বিভিন্ন ব্লক অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে এবং যদি নাম থেকে থাকে এই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেন আধার লিঙ্ক করে নেয়। কৃষক বন্ধুর অনলাইন স্ট্যাটাস বন্ধ, কিভাবে স্ট্যাটাস দেখব? এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এই সমস্যা নিয়ে কৃষকদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সাময়িক সমস্যা, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। সমস্যা মেটার পর আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তা সমাধানের পথও বলে দেবেন। কোন কৃষকরা আগে টাকা পাবে? গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা। 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকও কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে
কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা। 1 নাম্বার, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। এরপরে 2 নম্বরে বলা হয়েছে, যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান, তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমেই যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথিপত্র, যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসে। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে। জমি তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে 158 কোটি টাকার ঘোষণা। এই সহায়তা সেই সব কৃষকদেরকে দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা এখনও আসেনি। এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্র মারফত। এই বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 20 মে তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। এরপরে 4 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে। আর যদি কোনো কৃষকের আধার কার্ডে নামের বানান বা ঠিকানা ভুল থাকে তাহলে অতি সত্বর আধার কেন্দ্রে গিয়ে ঠিক করে নিতে হবে। যদি আধার কার্ডে থাকা নাম বা ঠিকানা জমির কাগজপত্র থাকা নাম বা ঠিকানার সঙ্গে না মেলে তাহলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সময় থাকতে এই কাজগুলো করে রাখুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।